হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্ল্যাকপিঙ্কের যিশু এখন ওয়ার্নার রেকর্ডসের সাথে গ্লোবাল চুক্তি করছেন। তার নতুন মিনি অ্যালবাম অ্যামর্টেজ আসছে 14 ফেব্রুয়ারি। এই ভিডিওতে আমরা জানবো যিশু কেন ওয়ার্নার রেকর্ডসের সাথে চুক্তি করলেন, ওয়াইজি এন্টারটেইনমেন্টের সাথে তার সম্পর্ক কেমন ছিল, আর নতুন অ্যালবামে কি থাকতে পারে। তো শুরু করা যাক। ব্ল্যাকপিঙ্কের 4 সদস্য এখন একক ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, আর এবার যিশু আনুষ্ঠানিকভাবে ওয়ার্নার রেকর্ডসের সাথে গ্লোবাল চুক্তি করলেন। ওয়ার্নার রেকর্ডস তাদের অফিসিয়াল বিবৃতিতে বলেছেন, যিশু শুধু একজন ক্যাপপ তারকা নন, তিনি গ্লোবাল আইকন। তার শিল্পসত্তা ও উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের এক্সাইটেড করে তুলেছে। যিশু নিজেই জানিয়েছেন, আমি আমার সোলো ক্যারিয়ারের এই নতুন অধ্যায় নিয়ে খুবই এক্সাইটেড। ব্লিংস, তোমাদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব হতো না। 2023 সালে ব্ল্যাকপিঙ্ক ঘোষণা দিয়েছিল যে তারা ওয়াইজি এন্টারটেইনমেন্টের সাথে নতুন একক চুক্তি করবে না, তবে গ্রুপ হিসাবে তারা ওয়াইজি এর সাথে থাকছে। অর্থাৎ ব্ল্যাকপিঙ্ক এখন ওয়াইজি এর অধীনে, কিন্তু ব্যক্তিগতভাবে যিশু, জেনি, লিসা এবং রোজি সবাই নিজেদের একক ক্যারিয়ারে আলাদাভাবে ম্যানেজ করছে। কেন ওয়াইজি এর সাথে একক চুক্তি হলো না? অনেকে মনে করছেন ব্ল্যাকপিঙ্কের সদস্যরা নিজেদের আরও স্বাধীনভাবে মিউজিক ও প্রজেক্ট পরিচালনা করতে চান। ওয়ার্নার রেকর্ডস, দ্য ব্ল্যাক লেবেল এবং অন্যান্য গ্লোবাল কোম্পানিগুলো তাদের জন্য আরও বড় সুযোগ এনে দিচ্ছে। যিশু আগেও একক মিউজিকে সফল হয়েছেন। 2023 সালে তার মি অ্যালবাম রিলিজ হয়েছিল, যেখানে ছিল ফ্লাওয়ার এবং অল আইস অন মি। এই গান দুইটি স্পটিফাইতে 600 মিলিয়ন প্লাস স্ট্রিম পেয়েছে। ফ্লাওয়ার গানটি তখন অনেক হিট করেছিল। তার মি অ্যালবামটি ছিল সবচেয়ে দ্রুত 1 মিলিয়ন কপি বিক্রি হওয়া মহিলা ক্যাপো সোলো অ্যালবাম। তাহলে অ্যামর্টোজ অ্যালবাম কেমন হতে পারে? অনেক রিপোর্টে বলছে এবার যিশু নতুন ধাঁচের গান নিয়ে আসতে পারেন। এই চুক্তির ফলে যিশু এর সোলো ক্যারিয়ার আরও গ্লোবাল হবে। আন্তর্জাতিক মার্কেটে যিশু এর গান আরো বেশি প্রচার পাবে। নতুন নতুন কোলাবোরেশন ও পেন্ডিং সুযোগ আসবে। ব্লিংস, তোমরা কি মনে করো? যিশুর এবার পশ্চিমা মিউজিক মার্কেটে আরো বড় কিছু কি করতে পারবে? তা কমেন্ট করে জানাও। তবে শুধু গানে নয়, যিশু এবার ড্রামাতেও জ্বর তুলতে চলেছেন। তার নতুন জম্বি টিমের ড্রামা নিউটোপিয়া মুক্তি পাচ্ছে 7 ফেব্রুয়ারি কুপং প্লেতে। এটি তার দ্বিতীয় টিভি সিরিজ। তার প্রথম টিভি সিরিজ ছিল স্নোডপ, যেখানে তার অভিনয় ছিল সত্যি অসাধারণ। তোমাদের কি মতামত? যিশু এর নতুন চুক্তি, নতুন অ্যালবাম এবং ড্রামা নিয়ে তোমাদের আশা কি, তা কমেন্টে লিখে জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী নতুন একটা ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।